আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরবানি দিলেন? উদ্দেশ্য কি আছে নাই? আসলে যত ইবাদত বন্দেগী করেন না কেন আল্লাহর কোনো লাভ নেই, লাভ আছে? আল্লাহর কোনো ফায়দা আছে? কোনো আল্লাহর ইন্টারেস্ট নাই, কোনো আল্লাহর লাভ নাই। লাভটা আপনার এবং আমার, আর কারো লাভ নেই। বুঝতে পারছেন? আর কারো লাভ নাই, একমাত্র লাভটা আমি ইবাদত করবো, আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমি ইবাদত করবো, আল্লাহ আমাকে জান্নাত দিবে। ঠিক আছে? আর আমার পাস করবো, আল্লাহ আমাকে দিবে। আমি অন্যায় করবো, আল্লাহ আমাকে দিবে। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বয়স যখন অল্প হয়ে গেল, এবার হাঁটাচলা করে, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম হাঁটাচলা করতেছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন যে তার প্রিয় পুত্রকে কোরবানি দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। স্বপ্নে দেখতেছে প্রিয় পুত্রকে কোরবানি দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. سبحان الله. পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, হে বৎস, তোমাকে আমি কোরবানি দিচ্ছি। আল্লাহ পাক সেটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন, হে বৎস, আমি তোমাকে কোরবানি দিচ্ছি, আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য। হে বৎস, তোমার কি মতামত, তোমার কি চাওয়া পাওনা আছে, তুমি কি রাজি আছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, আপনি সেই আদেশ পালন করুন। অবশ্যই আমাকে আপনি সবরকারীর মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারী পাবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোরবানি করার জন্য রওনা হলেন। একবার ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিলেন, মুখটা একটু উল্টা দিকে দিলেন। নিজের বাপ সন্তান যতই যেমন না কেন, সন্তানের প্রতি মায়া আছে বাবার। বাবার সামনে সন্তানকে নিজে নিজে কোরবানি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে কোরবানি দিলে ন্যায় করে ফেলছেন। এবার মুখটাকে কাত করে সামনের দিক সরাইছেন, তাদের চোখে না বাজে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিলেন, পয়গম্বর ইব্রাহিম কোরবানি দিয়ে কোরবানি দিবেন, কোরবানি দিতেছেন। কিছু কিছু বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে তওবা দিয়ে কোরবানি দিবেন, আসলে কোরবানিটা হইতেছে না, শিশার মতো গলাটা শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এবং শব্দ করার পরে কোরবানি হয়ে গেছে না। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে সত্যায় পরিণত করে দিলে। তুমি যে স্বপ্ন দেখছো, তোমার স্বপ্নটাকে সত্যে করে সত্যতে পরিণত করছো। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাকে সত্যে পরিণত হয়ে গেছে। ইব্রাহিম, তুমি তো স্বপ্নে দেখছিলা, এটাকে তুমি সত্যে করে দিছো। ইন্নী আযবাহুকা। পয়গম্বর ইব্রাহিম সাল্লাল্লাহু যখন বলেন, হে ইব্রাহিম, আল্লাহ পাক যখন বলেন, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্নকে দেখছো, তোমার সত্য স্বপ্নকে তুমি সত্যে পরিণত করে দিয়েছো। ইয়া সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম, তুমি তো তোমার সন্তানকে সত্যবাদীতে পেয়ে গেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছো। দেখো পাশে একটা দুম্বা আছে, সেটাকে কোরবানি দিয়ে ফেলো। সুবহানাল্লাহ। কিছু কিছু বর্ণনা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে দুম্বাকে কোরবানি দিয়েছেন, ওই দুম্বাটা 40টা বছর ধরে জান্নাতে ছিল। কয় বছর? 40 বছর ধরে জান্নাতে পালন করেছেন। হৃষ্টপুষ্ট হয়েছে, শিংটা বড় হয়েছে, এজন্যই শিং বড় দিন কোরবানি দিতে বলে। এজন্যই কোরবানির জন্য হৃষ্টপুষ্ট তাকে কোরবানি দিতে বলে। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তাকওয়া। প্রথম উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করে কোরবানি কি অর্জন হবে? তাকওয়া ছাড়া তো কোরবানি হয় না। আপনি যদি মানুষ দেখানোর জন্য কোরবানি হবে, মানুষ দেখানোর জন্য আল্লাহ পাক কোরবানি কবুল করবে না। আল্লাহ পাক বলেন,
লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার নিকট কোনো বস্তু কবুল হয় না, আমার নিকট কোনো রক্ত কবুল হয় না, কোনো পশু প্রাণী কবুল হয় না, বরং যার তাকওয়া বেশি এই তাকওয়াটাই আমার কাছে এসে পৌঁছায়। সুবহানাল্লাহ। কি পৌঁছায়? তাকওয়া কি পৌঁছায়? উদ্দেশ্য কি থাকবে? তাকওয়া অর্জন করা। আমার উদ্দেশ্যটা থাকবে না যে আমি কোরবানি দিচ্ছি, এই যে কোরবানি দিয়ে মানুষ দেখানোর জন্য, আছে না নাই? বাজারে গিয়ে সবচেয়ে বড় গরুটা কোরবানি দেয়, বাজারে যায় নিজের মেয়েকে পর্দা নিয়ে যায়। কোরবানি দেওয়া পর্দা করা কি? কোরবানি দেয় কিন্তু ফরজ বিধান লঙ্ঘন করে সে কোরবানি দিচ্ছে। কোরবানি দেওয়া ফরজ নয়, ওয়াজিব, কিন্তু পর্দা করা ফরজ। নিজের মেয়েকে ওড়না পরায় না, নিজের মেয়েকে ঠিকভাবে চলাফেরাও করায় না, নিজের স্ত্রীকে ওড়না পরায় না, বাজারে যায় গরু কিনে আসে কোরবানি দেবে। আল্লাহ বলে না, এভাবে হবে না। তোমার জন্য কোরবানিটি আমার কাছে পৌঁছাতে হলে তাকওয়া লাগবে। তুমি যত বড় গরু কোরবানি দাও, যত লক্ষ কোটি টাকা দিয়ে মহিষ কিনো, লক্ষ কোটি টাকা দিয়ে উট কিনো, তোমার কোনো কাজে আসবে না। তোমাদের তাকওয়া না থাকে আমার নিকট এগুলো পৌঁছাবে না। কি লাগবে? তাকওয়া লাগবে। ছোটটাই আর বড়টাই কি থাকতে হবে? উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। কি? আল্লাহকে সন্তুষ্ট না করলে তো হবে না। হবে এক নম্বর উদ্দেশ্য তাকওয়া। এই তাকওয়া থাকতে হবে। তাই আমার তাকওয়া না থাকলে কোনো কাজে আসবে? আচ্ছা, তো সব টাকা আছে, পয়সা, তাকওয়া না, কোনো কাজে আসবে? তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। আল্লাহকে ভয় করার নাম আল্লাহ কি করে না? তাকওয়া। আল্লাহকে ভয় করতে হবে। শুধু তাই নয়, চলার সময় আল্লাহকে ভয় করতে হবে, খাবার সময় আল্লাহকে ভয় করতে হবে, মানুষের সাথে দেখা করতে আল্লাহকে ভয় করতে হবে। আবার একজনের সাথে বেয়াদবি করছে, হঠাৎ তার সাথে সাথে ক্ষমা চাবেন, কারণ আল্লাহকে ভয় করবেন। আসলে ময়দানে যেদিন আপনাকে দাঁড় করানো রব্বুল আলামিন বলবে, অমুক গরীব ব্যক্তির সাথে তুমি বেয়াদবি করছো, অমুক ব্যক্তির সাথে তুমি অন্যায় করছো, অমুক ব্যক্তির সাথে তুমি বেয়াদবি করছো, তোমার বেয়াদবির কারণে তোমার আল্লাহ পাক এই যার সাথে বেয়াদবি করছো সে তোমাকে না ক্ষমা করার পর্যন্ত তুমি কি বলবো? ক্ষমা পাবা না। ওই ব্যক্তি ক্ষমা না করলে ক্ষমা পাওয়া যাবে না। পাওয়া যাবে? এজন্য অহংকার করে তাকওয়া নষ্ট করা যাবে। আল্লাহ ভয় রাখতে হবে, কি থাকতে হবে? আল্লাহ পাক এজন্য বলেন, আমার জন্য কিছুই কবুল হয় না, কোনো প্রাণী কবুল হয় না, কোনো বস্তু কবুল হয় না, কোনো রক্ত কবুল হয় না, একমাত্র কবুল হয় কি কবুল হয়? তাকওয়া। তাকওয়া থাকতে হবে কি না? তাহলে তাকওয়া তো বুঝেন আল্লাহ কি? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধরতে হবে। কইতে ইব্রাহিম সাল্লাল্লাহু সন্তান সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ পাক বিভিন্ন কিতাবের মাধ্যমে বর্ণনা এসেছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, মানে কি? ইব্রাহিম সাল্লাল্লাহু কেমন ধৈর্যশীল পাইছেন, এমন ধৈর্যশীল পাইছেন, বলছেন আল্লাহ আদেশ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, তিনি সবরের কারীর মধ্যে পেয়েছেন। ইব্রাহিম সাল্লাল্লাহু সন্তানকে কুরবানি দিয়েছেন সবরের কারীর মধ্যে। বর্ণনা আসছে ইব্রাহিম সাল্লাল্লাহু এর সন্তান হলো আমার পিতা, আমার গায়ে সাদা পোশাক পরেছে। কি পোশাক? সাদা পোশাকটা খুলে নেন, সাদা পোশাকটা খুলে নিয়ে আমার এই পোশাকটা জানানোর জন্য ব্যবহার করবেন। সন্তান বাবার সন্তানের পোশাককে খুলবে, কত মায়া, কত দরদ থাকে। সন্তানকে খালি গায়ে দেখলে বাবার মায়া বাড়ে কমে। যারা বাবা আছে তারা তো মায়া বেশি করে না। খালি গায়ে করতে বলছেন, আমাকে খালি গায়ে করে নেন, এরপর আমাকে কোরবানি দেন, এই পোশাকটা আপনি জানানোর জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এত সবের কারী, এত সবের কারী। দ্বিতীয় নম্বর হলো কোরবানি আল্লাহ তাআলার নিদর্শন, সিম্বল অফ আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতীক, নিদর্শন। কেন নিদর্শন হলো? উট যখন কোরবানি দেবে আল্লাহ পাকের নিদর্শন, উটকে আল্লাহ পাক নিদর্শন বানাইছেন। ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন। কুরবানিকে আমি তোমাদের
জন্ম আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ বানাইছেন, কি স্বরূপ বানাইছেন? নিদর্শন। উটগুলো কিভাবে মরুভূমিতে চলাফেরা করে, উটকে মরুভূমির জাহাজ বলে। কি বলে? জাহাজ বলা হয়। কি বলা হয়? পানি খাইয়ে রাখতে পারে অনেকদিন। সুবহানাল্লাহ। কাঁটা খায়। কি খায়? কাঁটা খায়। কেউ কাঁটা খাইছে? কাঁটা খাওয়া সম্ভব? এমন কাঁটা খায়, মোবাইল দেখে এমন কাঁটা খায়, কেমন ভালো লাগে, দেখতেই তো ভয় লাগে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানাইছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব কেন বলা হয়? যার যেখানে যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম হলো রব। কি দেওয়ার নাম? আমার দেশে কুকুরগুলো আছে, পশম বড় আছে তো, যেটা সে সমস্ত বরফ করা, সেটা সে কুকুরগুলার পশম বড় আছে তো। ওদেশের কুকুরের পশম বড় রাখা, বড় বড় পশম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এদেশের কুকুরের বেশি বড় পশম লাগবে না, কারণ গরম বেশি, তার কারণে আল্লাহ পাক বড় বড় পশমের ব্যবস্থা করে না। এজন্য রব বলা হয় তাকে, যার যখন যেটা প্রয়োজন সেটা দেওয়ার নাম হলো রব। এখানে এটাই বলা হয়েছে, উটকে আল্লাহ পাক নিদর্শন স্বরূপ বানাইছেন। এমন এক নিদর্শন বানাইছেন যিনি মরুভূমিতে কাঁটা হয়, কাঁটা খাওয়ার জন্য তাকে সেই তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যদি কাঁটা খাই বলতে বাঁচতে পারতো, কাঁটা কষ্ট করে খাই ফেলে। সুবহানাল্লাহ। সব এত বড় বড় কাঁটা আমি দেখছি, সব খেয়ে গেল। ভাববেন আল্লাহ পাক কি বানাইছে। আবার ওদেশে পানি পাওয়া যায় না, পানির ব্যবস্থা আল্লাহ পাক কর্ণের ভিতরে রেখেছেন। অনেক দিন পর্যন্ত, প্রায় 40 দিন, মনে হয় 40 দিন পর্যন্ত পানিকে কর্ণের ভিতরে রাখতে পারে। সুবহানাল্লাহ। কি একটা আল্লাহ তাআলা বল, আল্লাহ তাআলা ওদের ভিতর দিয়েছেন। ওদের দিক তাকাও, তাহলে তুমি তোমার রব পেয়ে যাবা। লাগবে পানি, ওদের সেই পানির ব্যবস্থা নাই সব জায়গায়। আবার শ্বাস রাখতে পারে, আবার কি রাখতে পারে? শ্বাস রাখতে পারে। সুবহানাল্লাহ। শ্বাস রাখতে রাখতে অনেক সময় বানাইছেন কে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নিদর্শন স্বরূপ বানাইলাম। ওকে এমন এক সিম্বল অফ আল্লাহ, এমন এক নিদর্শন বানাইছেন। শুধু নিদর্শনে খাদ্য হয় নাই, ওকে তোমাদের খাবারের জন্য বানাইলাম। তোমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়ার খাওয়া, কিন্তু উদ্দেশ্য থাকবে কি? খাওয়া তোমরা, সবাই দেওয়া তোমরা, খুশি করবা কাকে? আল্লাহকে। তাই বলে খুব মনে করেন না পশু সবাই করছি মানে দুনিয়া শেষ হয়ে গেছে, একজন আরেকজন ভেঙে ভেঙে ফেলায়। আপনি বলে যাবেন, আপনাকে বাগে খাই ফেলাবে, তার রিজিক আপনি হয়ে যাবেন। আবার আপনি এখানে থাকবেন, মুরগি আপনার জন্য রিজিক হয়ে যাবে, গরু আপনার জন্য রিজিক হয়ে যাবে। আপনি জঙ্গলে যাবেন, আপনাকে রিজিক বানাই দেবে আল্লাহ পাক। সিংহের সাথে আপনি রিজিক হয়ে যাবেন। কোন অন্যায় নেই, আল্লাহ পাক এই সিস্টেম তৈরি করে দিয়েছেন। কি তৈরি করছেন? আল্লাহ পাক তৈরি করেছেন। এই সিস্টেমটা তার কাছে পছন্দ হয়, সেজন্য তিনি তার সিস্টেম পছন্দ করেছেন। তবে মনে রাখতে হবে, সকল প্রাণী একমাত্র মানুষের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। কিসের ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত করতে হবে। অন্য কারো ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন বানায় না। মানুষকে বানাইছে, জিনকে বানাইছে, কার ইবাদত করবে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, আমি তো, আল্লাহ পাক বলেন খলিফা বানানোর পরে ফেরেশতারা তো জানতো জিন বানাইছে আগে, অনেক হাজার বছর আগে জিন বানাইছে। খেতনার মতো মনে করছে, আল্লাহ আপনি কি আমাকে খেতনা বাঁচানোর জন্য খলিফা সৃষ্টি করবেন? আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা সৃষ্টি করার প্রতিনিধি বানাবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তাই না? মানুষ ভিতরে নবী বানাইছে। কি বানাইছে? পয়গম্বর বানাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ, আদম, ইব্রাহিম, ইসমাঈল, ঈসা, ইয়াকুব, আইয়ুব, মুসা, ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল বানাইছে। মানুষের ভিতর, জিনের ভিতর বানায় না। অন্য কোন প্রাণীর ভিতর বানায়। মানুষকে ভালোবাসা বুঝতে হবে। পয়গম্বর তো মানুষ, ঠিক না? মানুষকে আল্লাহ ভালোবাসে, শুধু নবীদেরকে বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ বড় সম্মানীয় জিনিস, সকল মানুষের উপর নবীদের পরে, সকল রাসূল এবং নবীর পরে সম্মানের জায়গা আল্লাহ বড় ওসমান। আল্লাহ পাক মানুষকে সম্মানে বানাইছেন। ওয়ালা ক্বাদ কাররামনা বনি আদম। আমি মানুষকে সম্মান স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। আবার বলছেন, উলাইকা কামা আনআমি বাল হুম আদম। আবার মানুষ সব
সবচেয়ে নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, তার সামনে কেউ আর নিকৃষ্ট নাই। মানুষকে সবচেয়ে নিকৃষ্ট করেছে। আবার মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট করেছে। আবার মানুষকে সবচেয়ে নিকৃষ্ট করেছে। এমন কাজ করে কিনে লাগে কথা বলে, কিনে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে পাই দেয়। এটা কি মানুষ না জানোয়ার? জানোয়ার চেয়ে তো খারাপ, কিনে জানোয়ার চেয়ে তো খারাপ। দেখবেন গরু তার বাচ্চা, ছোট বাচ্চাকে দর্শন করতে যায় না, যায় কথা বুঝতে পারছি, ইসি বুঝে সহজ ভাষায় বলতে যায় না। এমন কোন মুরগির বাচ্চা মোরগটাকে কিছু করে মনে করে ভাবেন আপনি, বোঝেন ডাইরেক্ট ভাষায় বললাম না, বোঝেন করে। মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে। হবে না, করবে কিন্তু বাপ মা কন্ট্রোল করে না। কিভাবে কন্ট্রোল করে না? আগে আপনারা তো বাপ চাচা আমার, আপনারা দেখবেন আপনাদেরকে শাসন করছে চাচারা, কথা কি না? কেন শাসন করছে? চাচারা করছে না? আমার বাবা, আমরা তো ছোটবেলা দেখি এমনি অসভ্য না, শাসন করছে চাচারা। বাপ মার কাছে নালিশ আসলে কোনো বিচার করতে না দেখে চাচারা শাসন করছে, তারা কোনোদিন বিচার করে না। এজন্য আপনারা ভদ্রে পরিণত হয়েছে। এখন বুঝুকে বাপ মার শাসন চাচারা করতে পারে না সন্তানকে, তাহলে মারামারি লেগে যায়। সমাজ ধ্বংসের একমাত্র কারণ এটা সামনে দেখে রাখতে পারে, একমাত্র কারণ হচ্ছে এটা। কথা বলছে, একমাত্র কারণ হচ্ছে এটা। এত মায়া করে সন্তানকে, চাচা একটু মন্দ করেছে, তুই সন্তানকে মন্দ করে লিখে বিড়ি খাইতে চাচার সামনে, চাচা স্ত্রী যা তুই বললাই এখন জীবনে এই সমাজ ভালো হবে না যতক্ষণ আপনি এরকম স্থিতি থাকবেন। আপনার সন্তান চাচায় আপনাকে দেখলে ভয় পেয়ে বিড়ি খাওয়া দূরের কথা, ভয়ে দরিদ্রের একজন বলে কি না? যতদিন পর্যন্ত আপনি মনে করবেন আমার সন্তানকে আমার ভাই শাসন করলে আমি কিছু বলবো না, ততদিন আপনার সন্তান মানুষ হবে। আর যেদিন আপনি মনে করবেন কেন শাসন করলাম, আপনার সন্তান অবশ্যই অবশ্যই ওই উলাইকা আমি কালুম আদলের রাস্তায় পড়ে যাবে, নিকৃষ্ট রাস্তায় পড়বে। আপনি ভাবেন শোনার তো লিখে রাখতে পারেন। এজন্য মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। সেটা আপনি পরিবর্তন চিন্তা করতে হবে। আমার সন্তানকে চাচা শাসন করে একটু ভুল বসে সোফা মারছে না, মানে নিবাই না গাইডাস সোফাটা মারছে প্লিজ, মানুষও কি না দেখছেন তো সমাজ সব বললাই দেখ চিন্তা করে নাও যাবে। এরপরে গোবরে দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গরিবকে খানা খাওয়ানো। কি খানা খাওয়ানো? অন্যকে খাবার খাওয়ানো। আল্লাহ পাশে তার কোরআনের ভিতর বলেছেন বাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়ামুল কানিআ ওয়াল মুগতারা। আল্লাহ পাক বলেন যখন সেটা একদিক খাইতে পারবে, জোর হয়ে যাওয়ার পরে একদিক করে যাবে, তখন নিজে খাও। কি খাও? ফাকুলু মিনহা, তখন তা থেকে তোমরা খাও। ওয়াতিউল কানিআ, এবং যারা চায় না তাদেরকে খাওয়াও, আত্মীয় স্বজন ভিক্ষা চায় না তাদেরকে খাওয়াবো। আর যারা চায় রাসূলা করে, মানে যারা চায় ভিক্ষা চায় তাদেরকে সুবহানাল্লাহ। কোরবানি তিনটা ভাগ করতে বলছে, এখানে নির্দিষ্ট করে নাই যে একদম ভাগ করে তিনটা একবারে ভাগ কর, এত না। নিজে খাবা, যারা রাসূলা করে মানে যারা চায় না তারা হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কি চায় আমারে দাও, চায় না তাদেরকে খাওয়া হয়তো পন্থায়। আর হচ্ছে কি দ্বিতীয় নাম্বার হলো যারা চায় পৃথিবীবাসী আর এক পিস গরুর গোশত দেয়, এরকম কথা, এরকম কথা বুঝতে হবে ভাইয়ের আমার। এখন আপনার কাছে অনেক আপনার মতো আপনি দিবেন যাতে একটা বেলা হয়ে যায়, একটা বেলা হয়ে যায়। আপনি আপনার মতো 5 জনকে দেন, বেশি দেওয়া লাগবে না ভাই। জাকাত আপনি 5 জনকে দেন, বেশি দেওয়া লাগবে না ভাই। এক পিস দিয়ে সমাজটাই নষ্ট হয়ে গেছে, ঠিক কি না? এজন্য আমাদেরকে মাইন্ড সেটআপকে পরিবর্তন করতে হবে, নিরন্তর পরিবর্তন করতে হবে। বুঝে নেন আপনি আপনার ঘরে একটা কোরবানিতে 10 কেজি গোশত হয়েছে, 3টা ভাগ করলেন, 3 ভাগ করার পরে আপনি 3টা ভাগে একটা ভাগ নিজের জন্য রাখলেন, আর একটা ভাগ নির্দিষ্ট কিন্তু না বাধ্যতামূলক না, তারপর আপনি করলেন যে আল্লাহ পাক বলেছেন খাওয়া বলতে দাও, যারা চায় তাদেরকে খাওয়াও, আর যারা চায় না তাদেরকেও খাওয়াও। 2টা ভাগ আপনি, একটা ভাগ আপনি সাধারণের জন্য রাখলেন, আর একটা ভাগ এমন ভাবে দিবেন যাতে সে একটা বেলা হয়ে যায়। সুবহানাল্লাহ, একবার যেন হয়, এরকম করেন না। এক পিস দিয়ে ভিক্ষুকের সম্মান আছে, আল্লাহ সম্মান আছে না নাই? শুকরের সম্মান আছে, কুকুরের সম্মান আছে। কুকুরকে খাওয়ানোর পরে পানি প্রতিটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, হাদিসটা একদম সহিহ, কোনো দুর্বলতা নেই হাদিসের ভিতরে। কুকুরকে পানি খাওয়ানোর কারণে
মানুষ একজন মহিলা সে জাহান্নাম থেকে জান্নাতে চলে গেছে। আবার এই বিড়ালের উপর অত্যাচার করার কারণে আদম বাবা জান্নাতে থেকে জাহান্নামে চলে গেছে। হাদিস সহিহ দুর্বল নেই। এজন্য গরিব বলে কারো সম্মান আছে না? সম্মান আছে। আপনার সাথে আপনার কাছে যেতে হবে। সম্মান আছে, সম্মান করবেন মানুষকে, আল্লাহ পাক সম্মান বাড়াই দেবে আপনার। জানি মেরে উঠবেন, আল্লাহ আপনার সম্মানকে কিছু করে দেবে। সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি সম্মান নিতেও পারেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর জন্য কোরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা আপনাদের ভিতরে পড়ি কিনা আতিনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা পড়ি আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। নহর এমন এক নহর, মানুষকে আল্লাহ পাক ওই হাসরের ময়দানে কাউসারের পানি পান করাবে। আল্লাহ আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সবে দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। বেশি বর্ণনায় যাব না, কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের ইবাদত করুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন, নামাজ পড়ুন। নামাজ পড়ুন, ফাসাল্লি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। সুবহানাল্লাহ। কুরবানি আসছে আল্লাহ কোরআন থেকে আসছে কি? কার জন্য করতে হবে? আল্লাহ। অন্য কারো উদ্দেশ্য করলে হবে? লোক দেখানো কোনো কাজে আসে না, দরকার নাই। দরকার বড় একটা গরু আছে এলাকায়, সবচেয়ে বড় গরু, একটা বড় গরু কোরবানি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না ভাই, কোনো কাজে আসবে না। আল্লাহর উদ্দেশ্য হয় না। তখন আল্লাহ দুই রাকাত নামাজ পড়ে শুধু এর উদ্দেশ্য করে, তাই রেখাত করেন তার উদ্দেশ্য করে, রোজা রাখেন তার উদ্দেশ্য রাখেন, হজ করেন তার উদ্দেশ্য করেন, যাকাত দেন তার উদ্দেশ্য করেন, যাকাত দেন তার উদ্দেশ্য দেন, কুরবানি করেন একমাত্র তার উদ্দেশ্য করেন। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করেন না, কোনো কাজে আসবে না ভাই, জীবনেও কাজে আসবে। উদ্দেশ্যটা আল্লাহ। তাহলে কি হবে? আপনি যদি উদ্দেশ্য আল্লাহ রাখতে পারেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। উদ্দেশ্য যদি আল্লাহ থাকে, ওই দিন এমন এক অবস্থা হবে, কিছু কিছু ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যাবে। মানুষগুলো বলবে শহীদ ব্যক্তি অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক তাকে জাহান্নামে ঢেলে দিবেন। জাহান্নামে ফেলে দেন, জাহান্নামে নিয়ে যাও। বলবে কেন জাহান্নামে নিয়ে যাও? আল্লাহ আপনার যে মতো ব্যক্তি দুনিয়ায় বসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, বলে না আমার জন্য যুদ্ধ করে নাই, বরং যুদ্ধ করছে তার নিজের জন্য। মানুষ বলতে তিনি বড় যোদ্ধা, বলুন নাউযুবিল্লাহ। অনেক বড় যোদ্ধা, যার কারণে মনে করছে যে অনেক বড় যোদ্ধা তো শহীদ হয়ে গেছে। মানুষ বলবে শহীদ, আসলে সে শহীদ হয় না। কি হয় নাই? শহীদ হয়। এই বাংলাদেশের যে যুদ্ধটা হয়ে গেল, এই যে যুদ্ধটা আল্লাহ তাআলা যারা শহীদ স্থানে শহীদের মর্যাদা দান সবাই দাবি। উদ্দেশ্য থাকতে হবে কার? আল্লাহ। উদ্দেশ্য থাকতে হবে কার? আচ্ছা কোনো কাজ আসবে না ভাই, কোনো কাজ আসবে যতই আমি কোনো কাজ আসবে না। উদ্দেশ্য তার। যদি আপনি তাকে সন্তুষ্টের জন্য আপনি কোনো কাজ করে মারাও যান, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, তাকে জ্ঞান দিবেন। আপনি তার অসন্তুষ্টের জন্য, মানুষকে সন্তুষ্টের জন্য যদি কোনো কাজ করেন, নিজের অহংকার নিজেকে বড়ত্ব দেখানোর জন্য যুদ্ধ করেন, কোনো কাজ করেন, কোনো কাজে আসবে না, সব জিরো, কোনো ফায়দা আসবে না। এজন্য আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি কি করুন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। এর আগে তো বলেন কাউসার দান করেছি, এই নিয়ামতের আপনি শুকরিয়া স্বরূপ নামাজ পড়ুন আর কুরবানি করুন। জোরে সুবহানাল্লাহ। এই যে কাউসারের সাধারণ কোনো ব্যাপার না, কাবে দেয় কাবে দেয়। আল্লাহ হাবিব বলেন দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আসছে, যত নবী রাসূল আসছে দুনিয়ার ভিতরে সকলের একটা দোয়া ছিল, স্পেশাল দোয়া। প্রত্যেক নবী তার স্পেশাল দোয়াকে চাইছেন, আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার একটা স্পেশাল দোয়া ছিল, আমার একটা স্পেশাল দোয়া ছিল, কিন্তু আমি দুনিয়ায় চাই নাই, সেই দোয়াটা হাসরের ময়দানে আমি চাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের একটা স্পেশাল দোয়া ছিল, তিনি দুনিয়ার সেটা চাই না। এটাই তার শাফাআত। এটা কি শাফাআত? তিনি যাকে ইচ্ছে শাফাআত করবে, ইমান থাকলে সে শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের শাফাআতকে পাওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। কিছু কিছু মানুষ শাফাআত পাবে না, সোমকা দুর্গা। আল্লাহ এই কারণে আমাদেরকে না পারাক, সকলে আমিন।
এরপর আল্লাহ পাক আল্লাহর জন্য সব কিছু কিসের জন্য? অন্ধকারের জন্য নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া শেষ হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করব সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে। সবাই আরেকটা জন্য আছে না ইনশাআল্লাহ। কোরবানি এই পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? উদ্দেশ্য কার জন্য করতে হবে কোরবানি? ছোটদের আর বড়দের কার জন্য? আর কারোর জন্য করা যাবে না, মনে থাকবে তো। আর বড়দেরকে নিয়ে বাজারে নিয়ে গরু কেনা যাবে, মনে থাকবে তো। নারীদের নিয়ে বিপদটা নিয়ে গরু কেনা যাবে না, কোরবানি কিন্তু হবে না, নিয়ত কিন্তু খারাপ হয়ে যাবে। এজন্য ফরজকে লঙ্ঘন করে ওয়াজিব আদায় করার দরকার নেই। ফরজ আগে ওয়াজিব করতে হবে ওয়াজিবের মতো করে। সুতরাং যারা গরু কিনবেন মহিলা নিয়ে যাবেন না, মেয়ে নিয়ে যাবেন না, গেলেও একটু যাবেন পর্দা করে যাবেন। আমার জায়েজ আছে পর্দা করে, হাস পর্দা নিয়ে যাবেন, পর্দাটা গায়ে দেবেন। আপনি তো আসলে ময়দানে দেখাই দেবেন, আসতেছেন বলছেন যে না আমি তো বাড়ি থেকে দিব মানুষের দেখাই দিই, কোনো ফায়দা নেই। আপনার আসলে মনে ওই বলবি আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই